এই নাও, কালকে একটু বাসি ভাত আছে, একটু তুমি নাও, একটু আমি নিই। এটা কি করছো বৌমা? কি হলো মা, আমার কি কোনো ভুল হয়েছে? বুবাইকে তুমি বাসি ভাত দিচ্ছ? হ্যাঁ, কালকে রাতের একটু বাসি ভাত ছিল, তাই ভাবলাম একটু ও খেয়ে নিক, একটু আমি খেয়ে নিই। বৌমা, ঘরের পুরুষদের বাসি ভাত দিতে হয় না। ওদের ইনকামে আমাদের ঘর চলে, তাই ওদের খাওয়া দাওয়ার উপর আমাদের লক্ষ্য রাখা উচিত বেশি করে। আর তুমি ওকে বাসি ভাত দিচ্ছ? মা, যদি বাসি খাবার ভাগ করে না খাই, তাহলে তো সবসময় বাসি খাবারটা আমাকেই খেতে হবে। আরে মেয়েরা খেতে পারে বাসি ভাত, আর তোমার যদি মনে হয় যে ভাত বেশি আছে তাহলে আমাকে দিয়ে দেবে, আমি খেয়ে নেব। যতদিন আমি এখানে আছি ততদিন তো বাসি ভাত খাই, আর তুমি আমার সামনে আমার ছেলেকে বাসি ভাত দেবে, এটা আমি দেখতে পারবো না। এটা কি বলছো মা তুমি? তুমি কত বয়সে বড়, আর তুমি এই কয়দিন আমাদের বাড়িতে এসেছো, আর তোমাকে আমি বাসি খাবার দেব? তাহলে ঠিক আছে, আজকের পর থেকে তুমি বুবাইয়ের পাতে বাসি ভাত দেবে না। ঠিক আছে। এই নাও মা। আর কোয়েলের কোথায়? আমি ওর জন্য আনিনি, আমাদের দুজনের জন্যই এনেছি। আরে কেন, কোয়েলের জন্য আনিসনি কেন? আরে মা, ওর কি দরকার? ঘরের বউ তো, ও কেন আইসক্রিম খাবে? আর সব থেকে বড় কথা, ও তো একটা টাকা ইনকামও করে না। কি ওই ঘরে দু চারটে কাজ করে, ওর জন্য আইসক্রিম খাওয়াবো? আরে কি বলছিস তুই? আমি কি তোকে কখনো শিখিয়েছি যে বৌমার জন্য কিছু আনবি না? বাবু, স্বামী স্ত্রীর সম্পর্ক রেল লাইনের মতন হয়, যদি একটা লাইন খারাপ হয় না তাহলে সম্পর্ক শেষ হতে 1 সেকেন্ডও সময় লাগে না। তোর চিন্তা ভাবনা কি হয়েছে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? এইটাই তো আসল কথা মা, তুমি আমাকে এমন শিক্ষা দাওনি যাতে আমার বাসি ভাত খেতে প্রবলেম হবে। এই বাড়িতে যখন সবার সমান অধিকার আছে, সবাই মিলে একসাথে যখন ঘরটা চালায়, তাহলে শুধু ও কেন বাসি ভাত খাবে? 4-5 দিন ধরে দেখছি মা, কোয়েল সকালবেলার ভাত তার পরের দিন খাচ্ছে, তারপরের দিনের ভাত তার পরের দিন খাচ্ছে। ওই ঘরের লক্ষ্মী, ও ভালো করে সবাইকে খাওয়ায়, সবাইকে গরম গরম খাবার দেয়। ওই যদি বাসি খাবার রোজ রোজ খায়, ঘরের লক্ষ্মী যদি অখুশি হয়, তাহলে ঘরের লক্ষ্মী কি করে আসবে মা? আর তুমি বলো, তুমি যখন নতুন বিয়ে করে বউ হয়ে গেছিলে, বাসি ভাত খেতে, বাসি খাবারগুলো খেতে তোমার ভালো লাগতো? আর মা, যদি আমার কোনো কথাই তোমার খারাপ লেগে থাকে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা তোমার দেওয়া শিক্ষা, যেটা আমি কোয়েলকে কখনো নিজের থেকে কম ভাবেনি, সবসময় নিজের সমানে সমানে করে রেখেছি। তুই ঠিক বলেছিস বাবু, তুই আমাকে যেটা বোঝাতে চাইছিস না সেটা আমি বুঝে গেছি, কিন্তু কি করব বলতো, সবসময় আমি এটাই দেখে এসেছি, তাই ভেবেছি এটাই ঠিক। তো এবার থেকে আমার বৌমা আর বাসি ভাত খাবে না, আমায় ক্ষমা করে দিস মা। নে মা, আইসক্রিমটা তুই খা। না না মা, তোমার ক্ষমা চাইতে হবে না, আর আইসক্রিমটা তোমার, তুমিই খাও। আরে দাঁড়াও তো, আমি ওর জন্য এনেছি, আনছি, দাঁড়াও। দেখুন গল্পটা কেমন লাগলো একবার জানিয়ে যাবেন, আর ভালো লাগলে